নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আরআরবি রেলওয়ে গ্রুপ ডির ২৮ নভেম্বরের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি দেখে নিই প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে ২০২৫ সালে জি-20 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? ২০২৫ সালে, তাই না? জি-20 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার যারা দিয়েছো দক্ষিণ আফ্রিকা, তাদেরটা কারেক্ট আছে। ওকে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে দক্ষিণ আফ্রিকা। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে অ্যামিবাতে কোষ বিভাজনের প্রক্রিয়া কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? অ্যামিবাতে কোষ বিভাজনের প্রক্রিয়া কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বাইনারি বিভাজন। বাইনারি বিভাজন হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নিউটনের গতির প্রথম সূত্রকে কি বলা হয়? নিউটনের গতির প্রথম সূত্রকে কি বলা হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জড়তার সূত্র। ওকে, জড়তার সূত্র বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো কি বলে। তাপের এসআই একক কি? তাপের এসআই একক কি? আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমরা প্রত্যেকেই জানো যে তাপের এসআই একক হচ্ছে জুল। তাপের এসআই একক হচ্ছে জুল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। একটি উত্তল দর্পণের শক্তির রূপ কেমন হয়? একটি উত্তল দর্পণের শক্তির রূপ কেমন হয়? ওকে, তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার এসে দাঁড়াবে ধনাত্মক, পজিটিভ বা ধনাত্মক হয়ে থাকে। একটি উত্তল দর্পণের শক্তির রূপ পজিটিভ বা ধনাত্মক হয়। ওকে, নেক্সট কোশ্চেন। এপ্রিল ২০২৫-এ এপ্রিল ২০২৫-এ ডিআরডিও কোন কাজ অথবা পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছিল? এপ্রিল ২০২৫ সালে ডিআরডিও কোন কাজ অথবা কোন পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছিল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হবে মধ্য দূরত্বের সারফেস টু এয়ার মিসাইল পরীক্ষা। মধ্য দূরত্বের সারফেস টু এয়ার মিসাইল পরীক্ষা, যেটাকে বলা হয় MRSAM। নামটা একটু মনে রাখতে হবে। ওকে, MRSAM। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নবায়নযোগ্য শক্তি উৎস নবায়নযোগ্য শক্তি উৎস প্রচার করা জাতিসংঘের কোন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটাকে বলা হয় SDG এর অন্তর্ভুক্ত? বোঝা গেল কোশ্চেনটি? দেখো আরেকবার বলছি। নবায়নযোগ্য শক্তির উৎস প্রচার করা জাতিসংঘের কোন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের অন্তর্ভুক্ত? ওকে, তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হবে SDG 7। SDG 7 অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। বোঝা গেল? SDG 7 অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। সম্প্রতি শিশু সুরক্ষা কমিশন বিপজ্জনক ও অবৈধ কারখানা থেকে অনেক শিশু উদ্ধার করেছে। রিপোর্ট অনুযায়ী কত শতাংশ শিশু অতি গুরুত্বপূর্ণ অবস্থায় ছিল? তা কোশ্চেনটি আরেকবার রিপিট করি। বলা হয়েছে সম্প্রতি শিশু সুরক্ষা কমিশন বিপজ্জনক ও অবৈধ কারখানা থেকে অনেক শিশু উদ্ধার করা হয়েছে বা করেছে। রিপোর্ট অনুযায়ী কত শতাংশ শিশু অতি গুরুত্বপূর্ণ অবস্থায় ছিল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হিসেবে দাঁড়াবে 75%, অর্থাৎ 75% শিশু অতি গুরুত্বপূর্ণ অবস্থাতে ছিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছি। যখন
ইউভি রশ্মি, ইউভি মিন্স প্রত্যেকেই জানো যে আলট্রা ভায়োলেট। ওকে, যখন আলট্রা ভায়োলেট রশ্মি কাঁচে পড়ে তখন তা আরো উজ্জ্বল বা তীব্র মনে হয় কেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হবে কারণ কাঁচ আলট্রা ভায়োলেট বা ইভি রশ্মিকে সাধারণ আলোর তুলনায় বেশি প্রতিফলিত করে, সাধারণ আলোর তুলনাতে বেশি প্রতিফলিত করে থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। 2024 সালের দুর্নীতি ধারণা সূচককে ভারতের মানে দুর্নীতি ধারণা সূচকে ভারতের স্থান কত? 2024 সালের দুর্নীতি ধারণা সূচকে ভারতের স্থান কত? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 96, 96তম, 96তম হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। 2025 সালের অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের একক বিভাগে রানার আপ কে জিতেছে? 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের একক বিভাগে রানার আপ, ওকে, কে জিতেছে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অরিনা, অরিনা সাবালেঙ্কা, অরিনা সাবালেঙ্কা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। ভারতের কোন রাজ্যে বন্য গাধা সংরক্ষণাগার অবস্থিত? ভারতের কোন রাজ্যে বন্য গাধা সংরক্ষণাগার অবস্থিত? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ভারতের গুজরাট রাজ্যে। ওকে, ভারতের গুজরাট রাজ্যে কি রয়েছে? এই বন্য গাধা সংরক্ষণাগার। ক্লিয়ার? নেক্সট পোস্ট একটু দেখো, দেখো নেক্সট পোস্টে কি বলেছে। এইবার তাহলে দেখো পরের প্রশ্ন, এবার পরের প্রশ্ন একটু চোখ রাখো, দেখো কি বলেছে। বলা হয়েছে যখন আমরা একটি পাথরকে জোরে লাথি মারি এবং পাথরটি আমাদের পায়ে সমান ও বিপরীত বল প্রয়োগ করে তখন ওই ঘটনাটি নিউটনের কোন সূত্রটি বিচিত্র করে? দেখো কোশ্চেনটি কি বলেছে, কোশ্চেনটি বলেছে যখন আমরা একটি পাথরকে জোরে কি করি, লাথি মারি এবং পাথরটি আমাদের পায়ে সমান ও বিপরীত বল প্রয়োগ করে, ওকে, তখন ওই ঘটনাটি নিউটনের কোন সূত্রটি বিচিত্র করে? আশা করি প্রত্যেকেই জানো এই অ্যান্সারটি, নিউটনের তৃতীয় সূত্র। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউটনের তৃতীয় গতিসূত্রের। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। 2025 সালে কোন ভারতীয় ক্রিকেটার পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? 2025 সালে কোন ভারতীয় ক্রিকেটার পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রবি চন্দ্রন অশ্বিন, রবি চন্দ্রন অশ্বিন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগের কি পরিবর্তন হয়? বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগের কি পরিবর্তন হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে শব্দের বেগ বৃদ্ধি পায়। ওকে, শব্দের বেগ বৃদ্ধি পাবে যখন বায়ুর আর্দ্রতা বেড়ে যাবে তখন কি হবে, শব্দের বেগ বৃদ্ধি পাবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। ভারতে বীজগণিতে কার অবদান সবচেয়ে বেশি? ভারতে বীজগণিতে কার অবদান সবচেয়ে বেশি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্যভট্ট, আর্যভট্টের অবদান সবচেয়ে বেশি ভারতে বীজগণিতের ক্ষেত্রে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বর্তমানে কে চিফ অফ ডিফেন্স স্টাফ পদে, বর্তমানে কে চিফ অফ ডিফেন্স স্টাফ পদে কর্মরত জেনারেল হলেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অনিল চৌহান, অনিল চৌহান হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। সীতারা দেবী কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত ছিলেন? সীতারা দেবী কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত ছিলেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কত্থক, কত্থকের সাথে যুক্ত ছিলেন কে, সীতারা দেবী। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। কোন দেশের রাজধানী সংখ্যা তিনটে? মানে কোন দেশের রাজধানী রয়েছে তিনটে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সাউথ আফ্রিকা, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা যে দেশ, সেই দেশের রাজধানীর সংখ্যা হচ্ছে তিনটে। ক্লিয়ার?
নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, গোবি মরুভূমি কোথায় অবস্থিত? গোবি মরুভূমি কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়াতে কি রয়েছে? গোবি মরুভূমি রয়েছে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, কার অনুমতি ছাড়া, কার অনুমতি ছাড়া কোনো কর ধার্য করা যায় না? কার অনুমতি ছাড়া কোনো কর ধার্য করা যায় না? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সংসদ। সংসদের অনুমতি ছাড়া কোনো কর ধার্য করা যাবে না। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, ভারতীয় সংবিধানের কততম ধারা অনুসারে, ভারতীয় সংবিধানের কততম ধারা অনুসারে লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকেন? লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকেন। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 93তম, 93, 93তম হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, তাহলে ভারতীয় সংবিধানের কততম ধারা অনুসারে? 93তম ধারা অনুসারে লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকেন। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, G7 শীর্ষ সম্মেলন, G7 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কানাডা। কানাডা দেশে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো, 1974 সালে, 1974 সালে রেল ধর্মঘটে কে নেতৃত্ব দিয়েছিলেন? 1974 সালে রেল ধর্মঘটে কে নেতৃত্ব দিয়েছিলেন? তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জর্জ ফার্নান্ডেজ। ওকে, জর্জ ফার্নান্ডেজ। তারপরে প্রশ্নটা কি বলেছে, মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়েছিল? মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়েছিল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1948 সালে, 1948, 1948 সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, বৃষ্টির পানির পিএইচ সাধারণত কত? তার মানে বৃষ্টির জলের পিএইচ সাধারণত কত? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 5.6। বৃষ্টির জলের বা বৃষ্টির পানির পিএইচ সাধারণত 5.6। তারপরে প্রশ্ন কি বলেছে, বায়ুর প্রধান উপাদান হলো, বায়ুর প্রধান উপাদান হলো, এখানে অপশন নাম্বার 1 বলেছে N2 নাইট্রোজেন, অপশন নাম্বার 2 O2 অক্সিজেন, অপশন নাম্বার 3 H2 হাইড্রোজেন, অপশন নাম্বার 4 CO2 কার্বন ডাই অক্সাইড। তাহলে বায়ুর প্রধান উপাদান হলো কি? নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন না কার্বন ডাই অক্সাইড? তো এই চারটে অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 N2 নাইট্রোজেন। তাহলে বায়ুর প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন। ক্লিয়ার? তারপরে প্রশ্ন একটু দেখো, দেখো পরের প্রশ্নে কি বলেছে। তাহলে এবার দেখো পরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে দাঁত কোন পদার্থে বেশি তৈরি? দাঁত কোন পদার্থে বা কোন পদার্থ দিয়ে বেশি তৈরি? এখানে অপশন নাম্বার 1 দিয়েছে ডেন্টিন, অপশন নাম্বার 2 দিয়েছে কার্বন, অপশন নাম্বার 3 দিয়েছে কাঠ, অপশন নাম্বার 4 দিয়েছে এনজাইম। তাহলে এই চারটে অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? দাঁত কোন পদার্থে বেশি তৈরি হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 ডেন্টিন। ডেন্টিন দ্বারা দাঁত বেশি তৈরি হয়। দেখো এর আরেকটু ডিটেলস আমরা জেনে নিই। দাঁতের সবচেয়ে বাইরের এবং সবচেয়ে কঠিন অংশ হলো এনামেল। দাঁতের সবচেয়ে বাইরের এবং সবচেয়ে কঠিন যে অংশটা ওটাকে বলা হচ্ছে এনামেল। যদি তোমাদের অপশনে এনামেল থাকতো তাহলে কিন্তু এনামেলে টিক দিতে হতো, কিন্তু এখানে কিন্তু এনামেল নেই, যা প্রধানত ক্যালসিয়াম ফসফেট এবং হাইড্রোক্সা পাটাটাইট দিয়ে গঠিত। দেখো এই জিনিসগুলো মনে রাখতে হবে, দাঁতের সবচেয়ে বাইরের এবং সবচেয়ে কঠিন অংশকে বলা হচ্ছে এনামেল। ওকে, 2 নম্বর পয়েন্টে আমরা পাচ্ছি এই যে এনামেল, এই এনামেলটা প্রধানত ক্যালসিয়াম ফসফেট, এটা মনে রাখবেন, ক্যালসিয়াম ফসফেট এবং হাইড্রোক্সা পাটাইট, হাইড্রোক্সা পাটাইট দিয়ে গঠিত। অনেক সময় তোমাদের অপশনে ক্যালসিয়াম ফসফেটও দিতে পারে, আবার হাইড্রোক্সা পাটাইটও দিতে পারে।
অনেক সময় এনামেলও দিতে পারে, আবার অনেক সময় ডেন্টিনও দিতে পারে। ওকে, তাহলে প্রত্যেকটি জিনিস এখানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে এনামেল হয়ে গেল। এখন এই যে ডেন্টিন, এই ডেন্টিন হচ্ছে এনামেলের নিচে থাকে। ডেন্টিন কোথায় থাকে? এনামেলের নিচে থাকে। ওকে, তাহলে এই দাঁতের এতগুলা অপশন একটু মনে রাখতে হবে। যদি তোমাদের এই অপশনগুলো মানে ডেন্টিন না থেকে যদি এই অপশনগুলো থাকতো তাহলে এটা হচ্ছে কারেক্ট হতো। ঠিক আছে, যেহেতু এখানে ডেন্টিন আছে তাহলে ডেন্টিন হচ্ছে সঠিক অ্যান্সার যারা দিয়ে এসেছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, ফটোসিনথেসিসে কোন গ্যাস ব্যবহৃত হয়? ফটোসিনথেসিস মিন্স সালোক সংশ্লেষ। ফটোসিনথেসিস মিন্স হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে? সালোক সংশ্লেষের সময় অ্যাকচুয়ালি কোন গ্যাস লাগে? আমরা প্রত্যেকেই জানি যে সালোক সংশ্লেষের সময় কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড, তাই না? এখানে অপশন বলেছে O2 মিন্স অক্সিজেন, CO2 মিন্স হচ্ছে কার্বন ডাই অক্সাইড, 3 নাম্বার হচ্ছে H2 মিন্স হাইড্রোজেন, আর 4 নাম্বার হচ্ছে N2 মিন্স নাইট্রোজেন। তাহলে কার্বন ডাই অক্সাইড হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে CO2। ফটোসিনথেসিসে কোন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে? CO2, কার্বন ডাই অক্সাইড। আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে, আলো সবচেয়ে দ্রুত কোথায় চলে? আলো সবচেয়ে দ্রুত কোথায় চলে? অপশন নাম্বার 1 বলেছে কাঁচ, অপশন নাম্বার 2 তে দেওয়া আছে বায়ু, ওকে, অপশন নাম্বার 3 তে দেওয়া আছে পানি বা জল, অপশন নাম্বার 4 এ আছে শূন্য স্থান মানে ফাঁকা জায়গা। তাহলে এই চারটে অপশনের সঠিক অ্যান্সার তোমাদের কি হয়ে যাবে? আলো সবচেয়ে দ্রুত কোথায় চলে? এই চারটে অপশনের মধ্যে হচ্ছে কাঁচ। কাঁচ মাধ্যমে আলো সবচেয়ে দ্রুত চলবে। ক্লিয়ার? তাহলে এই ছিল তোমাদের 28 নভেম্বরের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলি আমার হাতে এসেছে এবং পেয়েছি, তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে একটু আলোচনা করার তোমাদের সাথে আমি চেষ্টা করলাম। তাহলে এই ক্লাসগুলো একটু গুরুত্ব দিয়ে তোমরা রিভাইজ দিতে থাকো। আমি আবার আজ পরবর্তী পার্ট নিয়ে, তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।